স্যাঁতস্যাঁতে যে সমস্ত এরিয়া, যেরকম বাথরুমের দেওয়াল, রান্নাঘরের সিঙ্কের নিচের জায়গা, তো ঘরের ভেতর যদি কেউ ধূমপান করে বা ঘরে মশার কয়েল ধূপ ধুনো জ্বালা হচ্ছে, ইনভেন্টিলেটেড কিচেনে সঠিক ভেন্টিলেশন নেই, সেই ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই ইনডোর ট্রিগারগুলো আমরা খুব সহজেই যদি চিনে নিতে পারি, তাহলে যাদের দীর্ঘমেয়াদী অ্যাজমা বা অ্যালার্জিক সমস্যা আছে তাদের কিন্তু আমরা অনেকটা কন্ট্রোলে রাখতে পারবো। আজকের দুনিয়ায় অ্যালার্জি একটা ভীষণ কমন সমস্যা, যেটা পশ্চিমী দুনিয়ায় আগে বেশি পাওয়া যেত। আস্তে আস্তে সভ্যতার সাথে সাথে আমাদের জীবনযাত্রাতেও কিন্তু আমরা ভীষণভাবে অ্যালার্জি প্রবণ হয়ে পড়ছি। তা অ্যালার্জি বাড়ে যে সমস্ত জিনিসগুলো থেকে, সেগুলোকে আমরা পরিভাষায় ট্রিগার বলি। তো এই ট্রিগারের ক্ষেত্রে দেখা গেছে যে ইনডোর ট্রিগার কিন্তু সংখ্যায় অনেক বেশি, বিশেষ করে আমাদের এই ভারতীয় পরিবেশে। তা সেই ইনডোর ট্রিগারগুলো যদি আমরা চিনে নিতে পারি, তাহলে কিন্তু আমরা সেগুলো এড়িয়ে চলে অ্যালার্জির যে প্রাদুর্ভাব সেটাকে বা কষ্ট হওয়ার প্রবণতাটাকে অনেকটা কমাতে পারি। প্রথম যেটা আমি বলবো, যে আমরা দিনের মধ্যে 1/3 ঘুমিয়ে কাটাই, কিন্তু আমাদের ওই বিছানায় বালিশ চাদর এখানেই কিন্তু লুকিয়ে রয়েছে অজানা শত্রু, হাউস ডাস্ট মাইট। তো এই হাউস ডাস্ট মাইট সারফেসে যে জমছে, সেটা কিন্তু সারা রাত ধরে আমাদের এক্সপোজার হয়। সুতরাং ওই বিছানার চাদর, বালিশের ওয়াড়, এগুলোকে নিয়মিত গরম জলে ধোয়া, পরিষ্কার করা খুব প্রয়োজনীয়। দ্বিতীয় হচ্ছে স্যাঁতস্যাঁতে যে সমস্ত এরিয়া, যেরকম বাথরুমের দেওয়াল, রান্নাঘরের সিঙ্কের নিচের জায়গা, কিংবা কারুর এমনি বেডরুমেও হয়তো আলো বাতাস ঢুকছে না, বহু পুরনো বাড়ি, ওই কালো কালো স্পটস হয়ে রয়েছে দেওয়ালে, এগুলোকে মোল্ডস বলে। এগুলো আমরা উপেক্ষা করি, কিন্তু এগুলো থেকে আমাদের কিন্তু ইনডোর এয়ারটা পলিউটেড হয়, বিশেষ করে যাদের অ্যালার্জি রয়েছে তাদের কিন্তু সমস্যা হয়। তৃতীয় হচ্ছে ইনডোর স্মোক। মূলত ঘরের ভেতর যদি কেউ ধূমপান করে বা ঘরে মশার কয়েল ধূপ ধুনো জ্বালা হচ্ছে, কিংবা ইনভেন্টিলেটেড কিচেনে সঠিক ভেন্টিলেশন নেই, সেই ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ছে, এগুলো কিন্তু অ্যালার্জির একটা মারাত্মক ট্রিগার হিসেবে দেখা দিতে পারে। এসি আমরা সবাই ইউজ করি, কিন্তু প্রপার যত্ন নিই না। কোয়ার্টারলি এসি সার্ভিস করা উচিত, বিশেষ করে বর্ষার আগে এবং পরে। এখানে কি হয়, ওই ফিল্টারটা ক্লগড হয়ে যায়, সেখানে ওই ফাঙ্গাস বা ধুলোর জীবাণু মিশ্রিত হাওয়া কিন্তু সার্কুলেট হতে থাকে। সুতরাং সেটাও কিন্তু ইনডোর এয়ারটাকে ভীষণভাবে অ্যালার্জি প্রোন করে তোলে, যেটা কিনা ট্রিগারের একটা কারণ হতে পারে। আমরা সেই পশ্চিমী দুনিয়ার মতো অনেকে ঘরে মোটা মোটা কার্পেট ইউজ করি, ভারী ভারী পর্দা সাজানোর জন্য প্রচুর আসবাবপত্র আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেগুলো কিন্তু হাউস ডাস্ট মাইটের একটা খুব কমন, সেই অ্যান্টি সোশ্যালদের যেরকম আড্ডা হয়, এইগুলো হচ্ছে তাদের আড্ডাখানা। এবং এগুলো আমরা কিন্তু এই যদি পরিষ্কার রাখতে পারি, কার্পেট যদি রেগুলার ভ্যাকিউম ক্লিন করি, পর্দা টর্দা ভারী পর্দা না ইউজ করে যদি হালকা পর্দা ইউজ করি, তাহলে মনে হয় অনেকটা ট্রিগার কমানো যেতে পারে। আর এর সাথে সাথে রুম ফ্রেশনার বা সুগন্ধি ধূপ, এগুলো ট্রিগার হতে পারে। সেখানে ধোঁয়া হয়তো নয়, কিন্তু এই উগ্রগন্ধ একটা ট্রিগার হয়ে দেখা দিতে পারে। তাহলে এই ইনডোর ট্রিগারগুলো আমরা খুব সহজেই যদি চিনে নিতে পারি, তাহলে যাদের দীর্ঘমেয়াদী অ্যাজমা বা অ্যালার্জিক সমস্যা আছে তাদের কিন্তু আমরা অনেকটা কন্ট্রোলে রাখতে পারবো। ছোট ছোট জিনিস আমাদের জীবনে অনেক বড় বড় চেঞ্জেস আনতে পারে, সেগুলো একটু মেনে চললেই আমরা আরও অনেক ভালো থাকতে পারবো। নমস্কার।